প্রথম আলো, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে। কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লুট। ছিনতাই মামলায় 1108 আসামি জামিনে মুক্ত। দৈনিক ইত্তেফাক, পাচারের অর্থে বিদেশে গড়া 40,000 কোটি টাকার সম্পদ ও 352 পাসপোর্টের সন্ধান। শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তারেক রহমান। সমকাল, ভোটে 3 ক্যাম্পাস সরগম, নড়বড়ে ছাত্রদল নীরব। এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা। দেশে যেন চরমপন্থা ও মৌলবাদীদের অভয়ারণ্য না হয়। তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, ধ্বংসের পথে 5 শতাধিক শিল্প কারখানা। ভোট প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। আইন শৃঙ্খলায় দুর্বলতা থাকলেও দুশ্চিন্তা নেই। বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী। যুগান্তর, থানা ফাঁড়ি লুট, উদ্ধার হয়নি 1350 অস্ত্র। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ। চাঞ্চল্যকর অডিও ফাঁস, আন্দোলন দমাতে হাসিনাকে ইনুর ফোন। দ্য ডেইলি স্টার, মানি লন্ডারিংস, NBR traces 40,000 crore in assets abroad. BNP reaching out to Hefazot and others. এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।